ওকে, রেকর্ডিং অন করলাম। দেখি মাইকটা পাইছেন। হুম, এখন ভিজুয়াল আমাকে শুনতে পাচ্ছেন? আর ভিজুয়াল চেক। আমি আমি শুনতে পাচ্ছেন? কি বলবো? ফোন এখন শোনা যায় না? ভিডিও দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা লাস্ট ক্লাসে কি করেছিলাম? লাস্ট ক্লাসে করেছিলাম হচ্ছে গিয়ে অনেক কিছু ইফ এলস অপারেটর যা যা আছে সবই কন্ডিশন লিখেছি, সুইচ কেস এটাও দেখতে পাচ্ছি, তাই না? সুইচ কেস লিখেছি হালকা, ইফ এলস এলসিফ এটা লিখেছি, কিছু ম্যাথমেটিক্যাল ফাংশন দেখেছি, আর হচ্ছে কি আমরা অপারেটর করেছি। এবং আমার যতদূর মনে পড়ে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। চলেন দিকে হোমওয়ার্কটা কি বলছি। একজন ব্যক্তি টার্নিং করেছে, সেভ করে ফাইলটা দিয়েছে তৌসিফ। হ্যাঁ, বেশি দেওয়া সাইকেলের আমি একটা আলাদা ফোল্ডার দিলাম, সেটা হচ্ছে এইচডব্লিউ, এটা হচ্ছে গিয়ে দিলাম, সেটা হচ্ছে এইচডব্লিউ1। তারপরে আমি খালি ডাউনলোড হয়ে গেল, এটা হচ্ছে আমি সেভ করি। অ্যাসাইনমেন্ট কাট করে দিলে পিএইচপি কাট করে ওনার নামে ফাইলের নাম দিয়ে দিয়ে হচ্ছে এই তৌসিফ ঠিক করেছে।
তাহলে বৃহস্পতি অনার কোডটাও কিন্তু আমার বৃহস্পতি আগের যে কোড আছে বিল, ইলেকট্রিক বিল যদি 50-এর কম হয়, 150-এর সমান কম হয়, তাহলে প্রথম 50, ওয়াও, এটা কঠিন, বাকিগুলো ছিল। তারপরে এটা হচ্ছে কি আপনার কোড গুলো আমি এআই কে দিয়ে দিই, AI কত, right? Answer. দ্বিতীয়টা কি, ভোটিং এলিজিবল, 20 বছরের কম হলে এলিজিবল ফর ভোট, এলস নট এলিজিবল। তাহলে এইজ দিয়ে 10%, নাইস। ম্যারেজ, জেন্ডার মেল হলে, একটু বড় হলে, এইটা তো হয়ে গেল। এই ফিমেল যদি 15 হয় তাহলে কেমন বুঝবো? ফিমেল যদি 50 হয় তাহলে তো সে একজন নট এলিজিবল ফর ম্যারেজ, এটা বলে গেছে। আচ্ছা, অড ইভেন্ট, এটাই যদি কেউ পেজের সংখ্যা কেউ দুইটা ভাগ করে জিরো ইভেন্ট, টার্নারি অপারেটর, পুরাটা কিসের, পুরাটা চ্যাপ্টার দিচ্ছে এখানে 5-6টা, and many more stuff. Odd event, check if data is integer or string, এটাও দেখে। আচ্ছা, আমি এখানে কত মার্কেট দিয়েছি আপনাকে? 100। কিছু মিস্টেক আছে, ইলেকট্রিসিটি বিলেও আমাদের মিস্টেক আছে। Male, female, and foreign antibiotic. More quality issue, আর মেইলের আশেপাশে কি স্পেস দিচ্ছে মানে এটা ভালো না, এই আশেপাশে স্পেসটা বাদ দিতে হচ্ছে, এটা কোয়ালিটি করতে হবে। হ্যাঁ, মানে আপনি তো পান 42, কিছু চলে আসে, কিন্তু আপনি একাই পান, আর কেউ পায় না। আমি একটু দেখি আপনার প্রথমটাই কি ভুল আছে, যেটা আমি রান টান না করি সিগন্যাল দিয়েছিলাম। ইউনিট কমান্ড 50,
3.5 হবে যদি 150 হয় 50 ইন্টু ও ইউনিটটা কি করছে মেচিওর মিস্টেক ও ইউনিটস this will break code মানে ইউনিটস কই আছে ইউনিটস কই আছে এসএন বানানোর যে ইউনিটস গুলো আছে সেগুলোকে ইউনিট করে দিতে হবে তারপর আপনি পারছেন আপনি চেষ্টা করছেন আপনি অনেকখানি পারছেন বুঝছেন বুঝে করার চেষ্টা করছেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি করেন আর কি করলেও এরপরে আমি দেখবো অনেক দেরি হ্যাঁ আপনাদের ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট করছেন তার মানে একজনই করছেন আর কেউ করেন না এভাবে করলে হবে না পিএইচপি পিএইচপি হার্ড সাবজেক্ট এটা ফার্স্টে আমরা যা করছি ফ্রন্ট এন্ডে তার থেকে কয়েক গুণ বড় পিএইচপি আচ্ছা ঠিক আছে আমরা সামনে বাড়ি কর্পোরেট মিডিয়ার ওয়েবসাইটে চলে যাই প্রসেসের মধ্যে আমরা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট করি এটা আমরা পিএইচপি পড়েছিলাম প্রবলেম ছিলাম করেননি একজন করছে লুপে চলে যাই ফর ইজ ওয়াইল ডু ওয়াইল এই কথা দেখে ফেলে তাহলে একটা নতুন ফাইল নেই আজকে হচ্ছে ডে 04 পিএইচপি নিলাম এইটার ভিতরে আমাদের আজকের মূল টপিক হচ্ছে লোক লোক মানে হচ্ছে চক্র মানে হচ্ছে একই কাজ যখন বারবার করা লাগে তখন আমরা লুপের মাধ্যমে করি মনে করেন আপনার ডাটা বেচে 1 কোটি মানুষের ডাটা আছে সেই 1 কোটি মানুষের ডাটা আপনি প্রিন্ট করতে চাচ্ছেন মানে একটা একটা করে প্রিন্ট করবেন তো প্রচুর সময় ব্যাপার অনেক টাইম লস হবে তাই না তো আপনি এই ক্ষেত্রে কি করতে পারেন সেক্ষেত্রে যেটা করতে পারেন যে আপনি আহ লোকের কাছে জিনিসটা ছেড়ে দিন লোককে বললেন তুমি 1 কোটি বার এই কাজটা করো লোক করো এটা কষ্ট অনেক করি তাই না তাহলে এখানে আসেন আমরা লুপ ইউজ করি লুপটা হচ্ছে গিয়ে প্রথম সহজ লুপ থেকে শুরু করি ওয়াইল লুপ ওয়াইল লুপের আমার তিনটা জিনিস নিয়ে চিন্তা করতে হবে হ্যাঁ হচ্ছে গিয়ে আমার লুপটা আমি ক্যাকটাসকে পাবো আমি বললাম আর হয়ে গেল তারপর তাকে বুঝাতে হবে কিভাবে কাজটা করতে হবে বা এটা আবার কাজ করবো আর তার ভাষায় তাকে দিতে হবে। সেই কি ভাষা আমাকে লুপের লুপ যখনই আসবে তখনই আমাকে বলতে হবে যে এখানে একটা স্টার্টিং নাম্বার আছে সেটা 0 হতে পারে 1 হতে পারে 2 হতে পারে একটা স্টার্টিং নাম্বার সেখানে খুব কন্ডিশন হচ্ছে এটা সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি আপনার ওই নাম্বারটা পারবে অথবা কমবে নাম্বারটা যে স্টার্টিং নাম্বারটা হয়তো 0 থেকে শুরু হবে অথবা 1 থেকে শুরু হবে সেই নাম্বারটা 1 এর পরে 2 হবে 2 এর পরে 3 হবে এভাবে পারবে অথবা কমতে পারবে কমবে কিভাবে কমবে হচ্ছে কি আপনার 10 থেকে হয়তো শুরু করলেন 10-এর পরে হচ্ছে কি আপনার 9 9-এর পরে হচ্ছে কি আপনার কি 8 এইভাবে কমবে তাহলে নাম্বার একটা জায়গা থেকে শুরু হবে তারপর হচ্ছে বাড়বে অথবা কমবে এবং আপনি যে নির্দিষ্ট পরিমাণ বলবেন সেই নির্দিষ্ট পরিমাণে বাড়বে অথবা কমবে হয় এক এক করে বাড়বে অথবা 2 দিন করে বাড়বে অথবা এক এক করে কমবে 2 দিন করে কমবে আর একটা জিনিস থাকবে সেটা হচ্ছে নাম্বারের একটা লিমিট পর্যন্ত দেওয়া থাকবে
যে নাম্বারটা 10 পর্যন্ত যাবে, অথবা 20 পর্যন্ত যাবে, অথবা 30 পর্যন্ত যাবে, তাহলে কি বললাম, একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, ইনক্রিমেন্ট হবে অথবা ডিক্রিমেন্ট হবে, হ্যাঁ? এবং একটা এন্ডিং পয়েন্ট থাকবে, কোথায় গিয়ে শেষ। ওয়াইল লুপের ক্ষেত্রে স্টার্টিং পয়েন্টে শুরুতে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই, মনে করেন এন নিলাম, এন এর মান শুরু করলাম, শুরু করতে পারি মনে করেন 0 থেকে শুরু করি। এরপরে আমাকে এই যে ওয়াইলটা লিখতে হবে, লিখার নিয়মটাকে প্রথমে লিখবো ওয়াইল, তারপর হচ্ছে প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেট ওপেন বা সাবস্ক্রিপ্ট ক্লোজ, তারপর হচ্ছে কার্লি ব্রেসেস। এই প্যারেন্থেসিস এর মধ্যে বলে দিতে হবে যে আমার লিমিটটা কতখানি, যে কোথায় গিয়ে শেষ হবে। আমি বললাম যতক্ষণ পর্যন্ত এনটা ছোট থাকবে কার থেকে, 10-এর থেকে, ততক্ষণ পর্যন্ত এনটা প্রিন্ট করতে থাকবে। তাহলে কিভাবে প্রিন্ট করবে, যে ইকো করলাম ভেরিয়েবল এন প্রিন্ট করতে, এমন অবস্থায় যদি আমি ইকো করি সারা জীবন এনকে প্রিন্ট করতে থাকবে, হ্যাঁ? দরকার হয় এর পরে আমি একটা ডট দিলাম, দিয়ে বললাম ঠিক আছে তুমি ট্যাগ নিয়ে নিতে পারো। তাহলে ইকো করে থাকি এনকে, আর এর মান দেখেন শূন্য। ওয়াইল লুপে বলছি যতক্ষণ না পর্যন্ত এন এর মান 10-এর ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি এন প্রিন্ট করতে থাকো। এইটা লিখে যদি আমি ছেড়ে দিই, সারা জীবন এন এর মান 0 প্রিন্ট করতে থাকে, ততক্ষণ কেউ কিছু বলছে না। তাহলে আমাকে এটা যেটা বলতে হবে সেটা হচ্ছে এন এর মান বাড়বে। এন আপাতত ওই যে প্লাস প্লাস দেওয়া মানে কি এক এক করে বাড়বে। তো আমার লুপটা এই যে এটা হচ্ছে লুপের কোড, কার্লি ব্রেসেসের মধ্যে যে আছে, এটা যতক্ষণ এই কন্ডিশন পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। কয়বার চলবে, এন এর মান দেন প্রথমে 0, বললো 0 কি 10-এর থেকে ছোট, তাহলে এন এর মান 0 প্রিন্ট করো, সাথে একটা ব্রেক দিয়ে দাও, তারপর এন এর মান 1 বাড়ায়, তাহলে 0 এর সাথে 1 যোগ করলে হয়ে যায় 1। তাহলে 1 কি 10-এর থেকে ছোট, হ্যাঁ অবশ্যই ছোট, তাহলে কন্ডিশন সত্যি, সত্যি হলে এই দুটা কাজ হয়ে গেল। প্রথম কাজ করছে তাকে প্রিন্ট করে দেখাও, দ্বিতীয় কাজটা হচ্ছে এর মান 1 বানায় দাও। তাহলে এর মান 1 ছিল, প্রিন্ট হলো 1, তারপর 1 বেড়ে কত হলো 2। আবার জিজ্ঞেস করলো 2 কি 10-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে 2 প্রিন্ট করো, তারপর 1 করে 3, এবার বাড়তে বাড়তে যখন 9 হবে, জিজ্ঞেস করবে 9 কি 10-এর থেকে ছোট, 9 ছোট, তাহলে একটু করো কত, 9। এরপর 9-এর সাথে 1 যোগ করলে কত হয়, 10। আবার জিজ্ঞেস, 10 কি 10-এর থেকে ছোট, না 10 কে 10-এর সমান, 10-এর থেকে ছোট, তাহলে জিনিসটা ফলস। যেই ফলস হয়ে গেল অমনি আর এই কোডটা রান হবে না। আমি এই কোডটা একটু ব্রাউজারে রান করতে চাচ্ছি, নাম হচ্ছে লোকাল হোস্ট, হচ্ছে 4.337, আজকে হচ্ছে ডে 4। এই পাশে এসেছে তাই না, 0 থেকে 9। এই হচ্ছে কি আমার ওয়াইল। ওয়াইল লুপের মতোই একটা আছে, সেটা হচ্ছে টু ওয়াইল। মনে করেন আমি এখানে বললাম টু করো, কি করো, ইকো করো কাকে, ভেরিয়েবল এন কে, সাথে ব্রেক দিয়ে দাও এবং এন এর মান যোগ করো, যতক্ষণ না পর্যন্ত এন এর মান 10-এর থেকে উপরের লুপে যে কাজ করেছি নিচের লুপে একই কাজ করেছি, তাহলে দুটো লুপের মধ্যে তফাৎটা কি বলি, উপরের লুপ যদি বাই চান্স কন্ডিশন পূরণ না হয় তাহলে রান হবে না। মনে করেন এন এর মান শুরুতেই দিয়ে রাখা 50, লুপটা দেখলো কি
এন এর মান 50-এর ছোট। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই এই যে কথাটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, যদি একটু। ও, আস্তে আস্তে শোনে। জি। একটা বিপদ। আস্তে আস্তে। তো অন্য অ্যাকাউন্ট দিয়ে আরো কত ক্লিয়ার করার জন্য অন্য অ্যাকাউন্ট দিয়ে ঢুকে আইএসডি কি বেটার? শোনা যায়? জি ভাইয়া, শোনা যায়, কিন্তু একটু বেশি বেশি সাউন্ড হয়ে গেছে। বেশি সাউন্ড হয়েছে? জি জি। এখন কমছে? হ্যাঁ, এখন কমছে একটু। আচ্ছা ঠিক আছে, সেটাই ভালো। রেকর্ডিং এ ঠিক থাকলে হয়, রেকর্ডিং এ তো আর ঝামেলা করে। এদের সাউন্ড ঠিক করলাম, আপনারা শুনলেন ঠিক মতো।
এরপরে দেখা যায় যে রেকর্ডিং এ গিয়ে রেকর্ডিং নষ্ট হয়ে যায়। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, চলেন বাড়ি, সামনে বাড়ি। ওয়াইল লুপ আর ডুয়াইল লুপ, ডু ওয়াইল লুপ একই। ওয়াইল লুপে আগে কন্ডিশন শুরুতেই চেক করে নেয়। ডু ওয়াইল লুপে যেটা হয়, আগে কাজ করা শুরু করে দেয়, পরে কন্ডিশন চেক করে। হ্যাঁ, বলতে পারেন যে কিছুটা এরকম। আহ, আপনি কোনো কোম্পানির সাথে ডিল করলেন যে তাদের 10 টাকা করে আপনি প্রোডাক্ট পাঠাবেন। প্রথম প্রোডাক্টটা পাওয়ার আগে আপনি একবার পেমেন্ট শিওর শিওর হয়ে নিলেন, দেন প্রথম প্রোডাক্টটা পাঠালেন, তারপর সে পেমেন্ট করলে দ্বিতীয় প্রোডাক্টটা পাঠালেন। আর ডু ওয়াইল লুপের ক্ষেত্রে হয় উল্টা, আগে আপনি প্রোডাক্ট পাঠালেন, তারপর সে টাকা দিলেন। হ্যাঁ, এই টাইপের কিছু। তো দেখেন, আমি যদি এটা রান করি, এখন দেখেন আমার শুধু একটাই ডাটা আসছে, কত, 50। কেন 50 আসছে একটু বুঝাই বলি। এইটা রান হয়নি। হ্যাঁ, এই জিনিসটা রান হয়নি, এন্ড এই জিনিসটা হচ্ছে গিয়ে রান হয়নি, কোনটা, সেকেন্ড টাইমটা। তাহলে কি হলো, ঘটনা কি হলো, এই জিনিসটা প্রথমবার একবার রান হচ্ছে টুটা, এন এর মান কত, 50। ওয়াইল দেখলো 50 10-এর থেকে ছোট। শুরুতেই দেখে যে কন্ডিশন ব্রেক, শুরুতেই যেহেতু কন্ডিশন ব্রেক, এই কোডটা শুরুতে রান হলো না, এটা শেষ। ডুয়ালের ক্ষেত্রে ও আগে যাই হোক কাজ একবার করে ফেলেছে, করে ফেলানোর পর 50 কে 51 করে ফেলেছে। প্রথমে 50 প্রিন্ট করলো, 50 51 হয়ে গেল, গিয়ে দেখলো হায় হায় 50 তো 10-এর থেকে ছোট না, তো একবার ভুল কাজ করে ফেলছি। তারপর সে কাজটা বন্ধ করে দিল। ওয়াইল আর ডু ওয়াইল এর মধ্যে এটা ছাড়া আর কোনো তফাৎ নেই। ম্যাক্সিমাম টাইমে আমরা ওয়াইল লুপ ইউজ করি, হ্যাঁ, ডু ওয়াইল লুপটা তেমন একটা ইউজ করি না। তারপরে চিনে রাখেন। তো ওয়াইল দেখলাম, ডু ওয়াইল দেখলাম, আহ ডু বা ডু ডু ওয়াইলই বুঝাচ্ছি, যাই হোক। ফর আর ফর ইচ এই দুইটা বাকি থেকেছে। তো ফর ইচটা পরে দেখি, আগে ফর লুপটা দেখি। হ্যাঁ, ফর লুপটা কি, ফর লুপটা হচ্ছে গিয়ে আমার ওয়াইল লুপের একটা শর্টকাট। ও, আমরা তো জাভা স্ক্রিপ্ট করছি তাই না, তাহলে আমরা তো চিনি এগুলো কম বেশি। একই রকম ফর লুপ, এই ওয়াইল লুপটাই শর্টকাটে কাজ করার জন্য আমরা ফর লুপ ইউজ করি, যে ফর দিলাম, তারপর হচ্ছে কার্লি ব্রেসেস দিলাম, সরি প্যারেন্থেসিস দিলাম, তারপর কার্লি ব্রেসেস। এই প্যারেন্থেসিস এর মধ্যে ওই যে বলেছিলাম যে তিনটা কোড একসাথে লাগছে, যে তিনটা কাজ কোথা থেকে শুরু হয়, কত করে ইনক্রিমেন্ট হয়, আর কোথায় গিয়ে শেষ হয়। হ্যাঁ, এই তিনটা আমাকে একবারে দিতে হবে ফর লুপে, তাহলে জিনিসটা আর কি শর্টকাট হলো, ওয়াইল লুপের একটা শর্টকাট। ওয়াইল লুপে এন দিয়ে করছি, তো এখানে আই দিয়ে করি। ফর আই সমান সমান 0, ভেরিয়েবল আই ছোট কার থেকে, ওই যে উপরেরটার মতোই 10-এর থেকে ছোট, সেমিকলন। আবার গিয়ে বললাম আই এর মান, এই যে ইনক্রিমেন্ট করো, কত, 10 20 30 না, এক এক করে ইনক্রিমেন্ট করো। করার পর শুধু কাজটা আমি দিয়ে দিলাম ভেতরে, যে এইটুকু করো, আই ইকুয়াল টু, নিচের এই ইয়াটা শুধু শুধু আসছে। এই যে ওয়াইল লুপে দেখেন, এই যে 5 নাম্বার লাইন থেকে 9 নাম্বার লাইনে যা করেছি, সেম কাজ, হুবাহু সেম কাজ আমরা এই 17 থেকে 19 নাম্বার লাইনে করেছি। এইখানে দেখেন আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে, কত পর্যন্ত যাবে সেটা আলাদা বলেছে, কত করে ইনক্রিমেন্ট হবে সেটা আলাদা বলেছে। কিন্তু ফর লুপে দেখেন একসাথেই কোথা থেকে শুরু হয়েছে, কত পর্যন্ত যাবে, কত করে ইনক্রিমেন্ট হবে, সব একসাথেই দিয়ে দেয়। এটাই হচ্ছে আপনার ফর এবং ওয়াইল লুপের মধ্যে আলাদা তফাৎ। আরেকটা ইম্পর্টেন্ট লুপ আপাতত বাকি থেকে যায়, সেটা হচ্ছে ফর ইচ। কিন্তু ফর ইচ লুপ বুঝতে গেলে আমার অ্যারে বোঝা লাগবে, কিন্তু আমাদের অ্যারে বোঝার কিছু নেই, কারণ আমরা জাভাস্ক্রিপ্টে অ্যারে পড়ে আসছি, এবং আমাদের অ্যারে নিয়ে আলাদা মানে কাজও আছে, টপিকসও আছে, আমরা অ্যারে আলাদাভাবে শিখবো। তাহলে হচ্ছে কি, আমরা আগে দেখি অ্যারে কিভাবে লিখে। অ্যারে লেখার নিয়ম হচ্ছে, আমি হচ্ছে একটা ডলার সাইন নেবো, তারপর লিখবো অ্যারে, এ আর আর। সেই অ্যারে এর মধ্যে আমি হচ্ছে গিয়ে বলে দেবো আমাকে কি লাগবে, মনে করেন আমার 2 লাগবে। আচ্ছা, এআই দিয়ে দিচ্ছে, ওটা নিয়ে নিলাম।
এই যে অ্যারের ভিতরে কয়টা ডাটা আছে? 1 2 3 4 5, 5টা ডাটা আছে অ্যারের মধ্যে। এই 5টা ডাটা আমি চাইলে কিন্তু ফর লুপের মাধ্যমে কন্ট্রোল করে প্রিন্ট করতে পারতাম, কিন্তু ফর ইচ আমার জিনিসটা আরো সোজা করে দিয়েছে। আমাকে বলে দেওয়া লাগবে না যে তুমি কয়বার প্রিন্ট হও। ফর ইচ যেটা করবে, সে দেখবে যে অ্যারের মধ্যে কয়টা ডাটা আছে, সে সেই কয়বারই কাজ করবে। হ্যাঁ, ফর ইচ লেখার নিয়ম হচ্ছে প্রথমে লিখবে ফর ফর ইচ, তারপর হচ্ছে প্যারেন্থেসিস। এটার ভিতরে যে আমি একটা অ্যারে নিছি না, অ্যারের নাম নিয়ে না দিলে এটা বলি নাম্বারস, ঠিক আছে। তাহলে ফর ইচ এর ভিতরে আমি বললাম নাম্বারস, নাম্বারস এর আগে ডলার সাইন হবে, কারণ এটা একটা ভেরিয়েবলের ভিতরে অ্যারেটা আছে, তাই না? ভেরিয়েবল নাম্বারস অ্যাজ, মানে নাম্বার একটা একটা করে নিয়ে তুমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখো, যেটার নাম হচ্ছে নাম্বার। আমি কি করেছি? নাম্বারস অ্যাজ নাম্বার, তার মানে হচ্ছে এখানে যে কয়টা নাম্বার পাবে তুমি, একটা একটা করে এই নাম্বার ভেরিয়েবলের মধ্যে সিরিয়ালি ইন করো। তার মানে প্রথমে অ্যারের মধ্যে ডাটাটা কত? 2 নাম্বার 2 থেকে নিয়ে, মানে এখান থেকে নিয়ে এসে কাকে নিয়ে আসবে? প্রথম ডাটাটা নিয়ে এসে নাম্বারের মধ্যে। দেন আমি বললাম ওই নাম্বারটা কি করো, আপাতত তেমন কিছু না, তুমি আমাকে ইকো করে দেখাও। আবার সেকেন্ড ভ্যালুটা 4, এই নাম্বার থেকে 4 উঠে গিয়ে এই নাম্বারের ভিতর বসবে, নাম্বারটা প্রিন্ট হবে। আবার এই নাম্বার থেকে থার্ড ভ্যালুটা ঘুরে উঠে নাম্বারের মধ্যে বসবে। এভাবে প্রত্যেকটা ভ্যালু একটা একটা করে নাম্বারের ভিতর বসবে। সেই নাম্বার মানে নাম্বারস থেকে নাম্বারে আসবে, সেই নাম্বারটা আমরা প্রিন্ট করব। যদি আমি আউটপুটে আসি এবং এটা রিলোড দিই, নাম্বার গুলা চলে আসছে। প্রথমে 0 থেকে 9 কি আসছে? যে ফর লুপের কারণে আসছে। ফর ইচ লুপের পরে শুরু হয়েছে যে 2 4 6 8 10, 2 4 6 8 10। দরকার হয় প্রয়োজনে আমি 2 লুপের মাঝখানে একটা ব্রেক থাকবে, একটা রিলোড দিই, 2 লুপের মাঝখানে থাকবে। এই যে 2 4 6 8 10, এটা আমি অ্যারে থেকে প্রিন্ট করেছি। কারো কিছু বলার আছে? তো আমরা কি কি লুপ দেখলাম? ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, ফর লুপ, ফর ইচ লুপ। এখানে ইম্পর্টেন্ট লুপ হচ্ছে ওয়াইল, ফর আর ফর ইচ, এই তিনটা লুপ প্রচুর ইউজ করি আমি। হ্যাঁ, ফর ইচ, ফর এবং ওয়াইল। তো এরপরে যেটা করতে পারি আমাদের এখানে নেক্সট টপিক হচ্ছে গিয়ে অ্যারে। হ্যাঁ, তো আমরা অ্যারে নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখায়, কন্টিনিউ ব্রেক নামে একটা জিনিস আছে। মনে করেন আমি বললাম এফ, যদি আই সমান সমান যদি 5 হয়, তাহলে জিনিসটা কন্টিনিউ করো। কন্টিনিউ মানে কি? এখানে যা হবার হয়েছে, এখানে আর কিছু করার দরকার নাই, তুমি পরের কোডে চলে যাও। তাহলে আমি যদি এখানে একটা রিলোড দিই, তাহলে দেখেন এখানে 0 1 2 3 4, কিন্তু 5টা আর দেখতে পাচ্ছি না, 5 এখানে নাই। কেন 5 নাই? কারণ বলেছি আমি 5 হইলে পরের দানে চলে যাবো, কন্টিনিউ। এটা হচ্ছে কন্টিনিউ কাজ। আরেকটা করতে পারি, যদি 5 না হয়, উম, আচ্ছা আমি মনে করেন 7 হলে ব্রেক দিয়ে দেবো। হ্যাঁ, এখন দিতে পারি এফ আই সমান সমান, আচ্ছা 8, তাহলে কি দিয়ে দিলাম? ব্রেক। ব্রেক মানে কি? থেমে যাও, শেষ, কাজ শেষ। তাহলে দুটা কিওয়ার্ড শিখলাম, একটা হচ্ছে কন্টিনিউ আর একটা হচ্ছে ব্রেক। এখন যদি আমি এটা রান করি, দেখেন 5-এর সময় প্রিন্ট হয়নি, 4-এর পরে 5 নেই, কিন্তু 6 7 যেই 8 আসছে, শেষ। ব্রেক মানে ওই লুপের কাজ এখানে শেষ করে দাও। তাহলে এইভাবে আমরা কন্টিনিউ, ব্রেক নামে দুইটা কিওয়ার্ড শিখলাম, লুপের ভিতরে ইফ এলস এর ব্যবহার দেখলাম, আমরা রিয়েল লাইফে কাজ করতে পারি। হ্যাঁ,
তাহলে এরপরে আমি যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে অ্যারে নিয়ে কাজ করতে পারি। রেকর্ডিংটা অফ করে অন করলে বেটার হয়।